2024-25 অর্থবছর দেশের পুঁজিবাজারের জন্য ছিল হতাশার। ধারাবাহিক দরপতন, লেনদেন তলানিতে নামা, জাঙ্ক শেয়ার ফোর্স সেল আতঙ্ক ছিল সারা বছর জুড়ে। বন্ডের সুদহার কমানো আর পুঁজিবাজারে বড় ও ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাজার ঘুরে দাঁড়াবে বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই চিত্র দেশের শীর্ষস্থানীয় একটি মার্চেন্ট ব্যাংকের। একসময়ে এখান থেকে সশরীরে পুঁজিবাজারে লেনদেনে অংশ নিতেন শতাধিক বিনিয়োগকারী। এখন হাতে গোনা যে কয়েকজন আসেন তাদের একজন বোরহান। 30 বছরের অভিজ্ঞ বোরহান জানান, আস্থার সংকট প্রকট থাকায় বাজার বিমুখ বিনিয়োগকারীরা। আমাদের যেখানে 100% ইকুইটি 10 মাসে আমাদের সেটা 30% চলে আসছে, 70% নাই। আর যারা লোন নিয়েছিল তাদের ইকুইটি তো মাইনাস হয়ে গেছে, অনেককেই আপনার ফোর্স সেল করে দেওয়া হয়েছে, হ্যাঁ, অনেকই নিঃস্ব হয়ে গেছে। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এক সপ্তাহ পুঁজিবাজারে বেশ তেজি ভাব দেখা যায়। সূচকও বাড়ে প্রায় 800 পয়েন্ট। এরপর নতুন কমিশন দায়িত্ব নিয়ে কারসাজি চক্রের বিরুদ্ধে জরিমানা সহ কঠোর অবস্থানে যায়। সংশ্লিষ্টরা বলছেন, এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে একসাথে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলায় বড় পুঁজি হারান বিনিয়োগকারীরা। বিনিয়োগকারী না বাঁচলে শেয়ার মার্কেটের কোনো দাম নাই। 42টা অ্যাকাউন্ট ওরা জুয়ার সঙ্গে জড়িত, তো আপনি 150 অ্যাকাউন্ট ক্লোজ করে রাখলেন কেন? ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 500 পয়েন্ট। একই সাথে ডিএস30 সূচক কমেছে 89 পয়েন্ট, আর সরিয়ে ভিত্তিক সূচকের পতন হয় 100 পয়েন্টের বেশি। আর বর্তমান বাজার মূলধনের পরিমাণ 6,62,000 কোটি টাকা, যা জিডিপির 6.6%। শেয়ার লেনদেন থেকে কমিশন পায় বাজার মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো। তবে গত অর্থ বছরে ডিএসইর দৈনন্দিন লেনদেন দীর্ঘ সময়ে ঘুরপাক খায় 300 থেকে 400 কোটির ঘরে। এতে বড় লোকসান গুনছেন তারা। আমাদের এখন একটা এক্সিস্টেন্সের অবস্থানে আমরা আসছি যে আমরা ওয়েদার উইল এক্সিস্ট অর উইল নট এক্সিস্ট। প্রধান ইনকাম হচ্ছে আপনার ভলিউম থেকে। ভলিউমটা আমরা মোটামুটিভাবে মার্কেটে নাই বললেই চলে। ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 360টি। এর মধ্যে শতাধিক তালিকাভুক্ত হয় খায়রুল হক ও শিবলি রুবাইত কমিশনের সময়ে, যার অধিকাংশের অডিটেই অনিয়ম হয়েছে। 10টা কোম্পানির মধ্যে 9টা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে বড় ধরনের ডিপার্চার আছে। চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে সিকিউরিটিজ লেনদেনের উপর উৎসে কর হার কমানো সহ বেশ কিছু সুবিধা দিয়েছে সরকার। তবে উচ্চ মূল্যস্ফীতি ও বন্ডে সুদহার বেশি হওয়ায় সুফল পেতে সময় লাগবে বলছেন বিশেষজ্ঞরা। নীতি সুদহার 10%-এর উপরে, ট্রেজারি বন্ড 12.5%-এর উপরে। তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট পুঁজিবাজার ডেভেলপমেন্টের জন্য বা ইকুইটি মার্কেটের জন্য খুব একটা ফেভারেবল নয়। ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার নিয়ে আসো, সবার সঙ্গে মিলেমিশে কাজ করো, করে বাজারের একটা আস্থা অর্জন করো, এবং সাথে সাথে ধীরে ধীরে যারা ক্রাইম করেছে, অপরাধ করেছে, তাদেরকে চিহ্নিত করে পানিশমেন্ট দেয়। পুঁজিবাজারে বর্তমানে 13টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।